আগামী বছরের শেষ দিকে হিউম্যানয়েড রোবট বিক্রি করতে পারে বিদ্যুৎ চালিত গাড়ি নির্মাতা কোম্পানি টেসলা। এই রোবট তৈরির কার্যক্রম এখনও চলমান থাকলেও আগামী বছরের শেষ দিকে এটি বিক্রির জন্য প্রস্তুত হতে পারে। সম্প্রতি এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছেন কোম্পানিটির প্রধান নির্বাহী ইলন মাস্ক। মাস্ক বলেন, অপটিমাস নামের রোবট তৈরির কার্যক্রম চলতি বছরের শেষ নাগাদ শেষ হয়ে বিক্রির জন্য উন্মুক্ত হতে পারে। মাস্ক আগেই জানিয়েছিলেন, টেসলা ব্যবসায় গাড়ি উৎপাদন সহ অন্যান্য পণ্যের তুলনায় একটি বড় অংশ হয়ে উঠতে পারে রোবট বিক্রয়। টেসলা ছাড়াও জাপানের হোন্ডা ও হুন্দাই মোটরের বোস্টন ডায়নামিক্স কোম্পানিগুলো বেশ কয়েক বছর ধরে হিউম্যানয়েড রোবট তৈরির চেষ্টা চালিয়ে যাচ্ছে। অন্যদিকে চলতি বছর মাইক্রোসফট ও এনভিডিয়া সমর্থিত স্টার্টআপ ফিগার জানিয়েছে, তারা যুক্তরাষ্ট্রে গাড়ি প্রস্তুতকারকদের সুবিধা হিউম্যানয়েড রোবট তৈরির জন্য জার্মান অটোমেকার বিএমডব্লিউর সঙ্গে একটি অংশীদারিত্ব চুক্তি স্বাক্ষর করেছে। টেসলা 2022 সালের সেপ্টেম্বরে বামলবি নামের প্রথম প্রজন্মের অপটিমাস রোবট প্রকাশ করেছিল। চলতি বছর 2 পা বিশিষ্ট দ্বিতীয় প্রজন্মের একটি রোবটের ভিডিও পোস্ট করেছে কোম্পানিটি। রোবোটিক্সের জগতে চীনের তৈরি H1 বেশ আলোড়ন তৈরি করেছে, কেননা এটি লেগ রোবটের ব্যাপক সম্ভাবনাকে উন্মোচিত করেছে। H1 একটি শক্তিশালী মেশিন যেটি বেশ বুদ্ধিমান এবং ব্যবহারকারীর প্রতি বন্ধুত্বপূর্ণ মানসিকতা সম্পন্ন। এটি মানুষ ও পরিবেশের সঙ্গে পারস্পরিক মিথস্ক্রিয়া তৈরি করতে পারে। এটি এমন একটি রোবট যা আমাদের আশেপাশে হাঁটতে পারবে, এমনকি আমাদের মতো একজন হিসেবে নিজেকে তুলে ধরতে পারবে। সেই দিন আর বেশি দূরে নয় যখন ক্ষমতাধর রাষ্ট্রগুলো মানুষের পরিবর্তে রোবটকে পাঠাবে যুদ্ধক্ষেত্রে। আতিকুর রহমান তিতাস, মাই টিভি।